আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকে জানিয়েছ, তোমরা যারা আমাদের সিইউ বিবিএ ক্রিকেট এই বইটি তোমরা যারা নিয়েছ বা যারা আমাদের কোর্সটিতে যুক্ত আছো, দুইভাবে হতে পারে। তোমরা অনেক ধরনের কমপ্লেইন করেছো, সেটি হচ্ছে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আপনাদের যে বইটি সিইউ বিবিএ ক্রিকেট এই বইটি আমরা কিভাবে পড়ব। তোমরা যারা আমাদের কোর্সটিতে যুক্ত আছো তোমাদের জন্য এক প্রকারের আদেশ বলতে পারো, আর তোমরা আমাদের যারা কোর্সটিতে যুক্ত নেই কিন্তু বইটি তোমরা ক্রয় করেছো সেই বইটি তোমরা কিভাবে প্র্যাকটিস করবা। প্রথমে হচ্ছে তোমরা যারা বইটি ক্রয় করেছো তোমরা দেখবা যে এখানে তিনটি সাবজেক্ট রয়েছে এই বইটিতে: প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ। এই তিনটি সাবজেক্ট তুমি এই বইটিতে পাবা, অর্থাৎ একটি বইয়ের মধ্যে তুমি তিনটি সাবজেক্ট পেয়েছো। তোমরা যারা ক্রয় করেছো তোমাদের হাতে এই বইটি যাদের আছে তোমরা জানো যে এখানে তিনটি সাবজেক্ট রয়েছে: প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ। তোমরা যারা প্র্যাকটিস শুরু করেছো তোমাদের জন্য শুভকামনা। আর তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করোনি বা হচ্ছে বইটি হাতে নিয়েছো বা বইটি তোমার হাতে পেয়েছো আমাদের থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করোনি, তোমার জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমার যদি যে কোনো একটা সাবজেক্টে তোমার হয়তো দুর্বলতা থাকতে পারে, হয়তো অনেকের প্রবলেম সলভিং স্কিলে দুর্বলতা রয়েছে, অনেকের অ্যানালাইটিক্যাল স্কিলে দুর্বলতা রয়েছে, অনেকের ইংলিশে দুর্বলতা রয়েছে। ইংলিশটা হয়তো তোমরা অনেকে কম বেশি পড়ে এসেছো, তবুও হচ্ছে এই ইংলিশের মধ্যে দুর্বলতা থাকতে পারে। তুমি প্রথমে যখন প্র্যাকটিস শুরু করবা সেক্ষেত্রে তুমি কোথায় থেকে শুরু করবা সেটি অনেকেই জানো না। যেহেতু আমাদের এই বইটি যেহেতু প্র্যাকটিস করবা তুমি এই সেশনের জন্য, তোমার হাতে সময় আছে 1 মাস। 1 মাস সময় আছে, 30 দিন সময় আছে। এই 30 দিনের মধ্যে এই বইটি প্র্যাকটিস করে আসলে কুল পাওয়া সম্ভব কিনা সেটিও একটি কথা। দেখো, আমরা এই বইটি সাজিয়েছি এইভাবে, তুমি যদি মোটামুটি পড়াশোনা করো সেক্ষেত্রে ইনশাল্লাহ শেষ করা সম্ভব। তুমি মনে করো প্রবলেম সলভিং স্কিল প্র্যাকটিস শুরু করছো, প্রবলেম সলভিং স্কিলে প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে। অধ্যায় শুরু করার আগে কিছু বেসিক কনসেপ্ট আছে। যদি আমি বলি যে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে সেখানে কিন্তু সংখ্যা সম্পর্কিত অনেকগুলো তথ্য আছে। বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যা এসেছে, অমূলদ সংখ্যা এসেছে, আবার মূলদ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা এসেছে, আবার পূর্ণ সংখ্যা থেকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো এসেছে। তার আগে কিছু হচ্ছে আমাদের কনসেপ্ট আছে যে হচ্ছে আমাদের রোমান নাম্বার কাউন্টিং মেথড, অর্থাৎ রোমান গণনা পদ্ধতি। এরপরে যোগ বিয়োগের কতগুলো প্রতীকের সাহায্যে কীভাবে গুণ করতে হয়, কীভাবে ভাগ করতে হয়, কার সাথে কি গুণ করলে কি হবে, কার সাথে কার ভাগ করলে কি হবে, গুণ ভাগ একসাথে থাকলে কি হবে। তার পরবর্তীতে হচ্ছে ইভেন নাম্বার আছে, অড নাম্বার আছে, অর্থাৎ জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এরপরে হচ্ছে আমাদের যেটি কনসিকিউটিভ নাম্বার, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে, এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যার সিরিজগুলো কীরকম এগুলো তুমি আমাদের অধ্যায় শুরু করার আগে পাবা। অধ্যায় শুরু করার আগে যা কিছু আছে সেগুলো একটু তুমি চোখ বুলাবা, এগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু বইটা আমরা তৈরি করেছি আমরা জানি, এখানে কিন্তু আমি অনেকগুলো ছক দেওয়ার ট্রাই করেছি যাতে তুমি সহজে ক্র্যাক করতে পারো। অনেকগুলো কনসেপ্টকে খুব কম সময়ের মধ্যে তুমি যাতে ক্র্যাক করতে পারো। সো তুমি যেখানে ছক পাবা ছকগুলো একটু নজর দিয়ে পড়বা। সো তোমরা যারা বইটি ক্রয় করেছো আমাদের যে অধ্যায় শুরু করার আগে বেসিক কনসেপ্টগুলো আছে, বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তুমি পড়ে ফেলবা। পড়ার পরে তুমি এখানে যে প্রথম অধ্যায়ে তুমি যাবা। প্রথম অধ্যায়ে যাওয়ার পরে প্রত্যেকটা অধ্যায়ে তুমি আগে বেসিক কনসেপ্ট পাবা। তুমি মনে করো মৌলিক ধারণা শুরু করছো, সেখানে আমাদের বেসিক কনসেপ্ট আছে। বর্গমূল শুরু করছো, বর্গমূলের বেসিক কনসেপ্ট আছে। বেসিক কনসেপ্ট ছাড়া সরাসরি তুমি প্র্যাকটিস করতে যাবা না। বেসিক কনসেপ্ট অর্থাৎ বর্গমূলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সেখানে বেসিক কনসেপ্ট আছে। বেসিক কনসেপ্টগুলো পড়তে তোমার একটা অধ্যায়ের ক্ষেত্রে 10 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। 10 মিনিট পরে দেন প্র্যাকটিস শুরু করবা। বেসিক কনসেপ্ট পড়াশোনা শেষ, দেন প্র্যাকটিস শুরু। বেসিক কনসেপ্ট পড়াশোনা শেষ, দেন প্র্যাকটিস শুরু। এইভাবে তুমি প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ তিনটা সাবজেক্টের কিছু অধ্যায়ের আগে কিছু বেসিক আছে এগুলো পড়বা। তুমি যে অধ্যায় সলভ করতে যাও, মনে করো অনুপাত সমানুপাত তুমি সলভ করতে গিয়েছো, এখানে বেসিক কনসেপ্ট আছে এগুলো পড়ে ফেলছো। পূর্ব রাশি কি, উত্তর রাশি কি, পূর্ব রাশি কীভাবে বের করতে, উত্তর রাশি কীভাবে বের করতে হয়, চতুর্থ সমানুপাতি কীভাবে বের করতে হয়, মধ্য সমানুপাতি কীভাবে বের করতে হয় সেগুলো আছে। তুমি শতকরাতে গেছো, মনে করো শতকরার ক্ষেত্রে তুমি যে বেসিক কনসেপ্ট আছে এগুলো পড়ে ফেলেছো। তার পরবর্তী মনে করো তুমি সুদে গেছো, সুদের ক্ষেত্রে তুমি মানে খুব
কম সময়ে যাতে তুমি ক্র্যাক করতে পারো আমি এই বেসিকগুলো দেওয়ার ট্রাই করেছি। সো এই বেসিক কনসেপ্টগুলো তোমার পড়া শেষ, দেন তোমার প্র্যাকটিস শুরু। এই 1 মাসের মধ্যে এই বইটি শেষ করা যাবে তুমি যদি শেষ করতে জানো, আমি যেভাবে বলেছি সেভাবে যদি তুমি সমাধান করতে পারো। আগে বেসিক কনসেপ্ট পড়ে ফেলবা, দেন তুমি প্র্যাকটিসে যাবা। আর তোমরা যারা আমাদের কোর্সটিতে যুক্ত আছো, 520 জনেরও অধিক শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত আছে আমাদের এই কোর্সটিতে। তোমরা যারা বইটি শেষ করেছো, অনেকে বইটি শেষ করেছো, আবার অনেকে বইটির অর্ধেক শেষ করেছো, আবার অনেকে বইটি হাতে পেয়েছো। এই বইটি তোমরা সলভ করবা কিভাবে? প্রথমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ক্লাস, এই ওয়েবসাইটের ক্লাসগুলোতে আমরা বারবারও বলে থাকি, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তারাও জানো, আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো আমরা রেকর্ড আকারে নিয়েছি, অর্থাৎ ভিডিও শ্যুট আকারে। এগুলো কিন্তু লাইভ থেকে কেটে রেকর্ড আকারে নিই নাই। সো এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নেই, আলাদা কোনো কিছু নেই, শুধু তুমি পড়াশোনায় পাবা প্রত্যেকটা সাবজেক্টের। সো তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো আজকে তুমি ভর্তি হয়েছে, আজকে করেছো, বা যারা 5 দিন আগে ভর্তি হয়েছো, 10 দিন আগে ভর্তি হয়েছে, 1 মাস আগে ভর্তি হয়েছো, তোমরা অবশ্যই ওয়েবসাইটের ক্লাসগুলো করেছো। ওয়েবসাইটের ক্লাসগুলোতে তুমি দেখতে পাবা যে 1 নম্বর যে লেকচার, 1 নম্বর লেকচারটি হচ্ছে এই বইটির 1 নম্বর লেকচার যেটি রয়েছে সেটি। ওয়েবসাইটের ক্লাসগুলো করেছো, তুমি প্র্যাকটিস শুরু করে দিবা। এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন, এবং তোমরা এই প্রশ্নটি আমাকে অনেকবার করেছো, ভাইয়া আমি ওয়েবসাইটের ক্লাস সবগুলো শেষ করেছি, অ্যানালিটিক্যাল স্কিলের একদম A to Z ক্লাস সব শেষ করেছি, কিন্তু আমার শেষ করতে 10 দিন সময় লাগছে, বা হচ্ছে আমার 9 দিন সময় লাগছে, কিন্তু আপনারা ওই 9 দিনের মধ্যে লাইভ ক্লাসগুলো শেষ করতে পারেন নাই। তখন কি আমি ওই লাইভ ক্লাসগুলোর জন্য বসে থাকবো এই বইটি প্র্যাকটিস না করে, নাকি আমি ওয়েবসাইটের ক্লাসগুলো করে বইটা প্র্যাকটিস শুরু করে দিব? তোমাকে আমি বলবো যে ওয়েবসাইটের ক্লাস যখন শেষ তখন এই বইটি প্র্যাকটিস শুরু করে দিবা। কারণ ওয়েবসাইটের ক্লাসগুলো করলে তোমার মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি এখানে সেখানে প্র্যাকটিসও তুমি করেছো, তোমরা যারা ক্লাস করেছো তারা দেখতে পেয়েছো। সো তোমার ওয়েবসাইটের ক্লাস শেষ, তুমি বইটা প্র্যাকটিস শুরু করে দিবা। যখন আমরা লাইভ ক্লাস নিব তখন তুমি লাইভে ক্লাসগুলো করবা এবং লাইভে তুমি সমাধান করে ফেলবা, তাহলে তোমার কাজ শেষ। এরপরে যে ওয়েবসাইটে এক্সাম রয়েছে, মনে করো তুমি আমার এই বইটির মধ্যে তুমি সুদ পড়াশোনা করো, সুদ হচ্ছে তুমি ওয়েবসাইটে ক্লাস করেছো, এই বইটিতে সুদ দেখবা যে হচ্ছে কয় নাম্বার লেকচার আছে, ওখানে যেই নাম্বার লেকচার রয়েছে এখানেও হচ্ছে একই লেকচার। সো একই লেকচারের মধ্যে যাবা, সুদ কষা, এখান থেকে প্র্যাকটিস শুরু করবা এবং একটা এক্সাম দিয়ে দিবা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে লাইভে তোমার ক্লাস হয়েছে, অনেকের কোর্সে হয়তো হয়নি, তোমরা যারা শেষে যুক্ত হয়েছো তোমাদের হয়ে যাবে। আমরা একদম সর্বশেষ যে আমাদের 30 দিনের ব্যাচ, 30 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, ওটাতে আমরা ট্রাই করছি যাতে 20 থেকে 22 দিনের মধ্যে তোমাদের সিলেবাসটা গুছিয়ে দিতে পারি, যাতে তুমি 7 থেকে 8 দিন রিভিশন টাইম রাখতে পারো। সেখানেও কিন্তু আমরা অনেকগুলো ম্যারাথন ক্লাস নিব, যাতে তোমার সবগুলো কনসেপ্ট একসাথে চলে আসে। এমনও হবে যে প্রবলেম সলভিং স্কিলের A to Z আমি 3 ঘন্টা এবং 4 ঘন্টা সময়ের মধ্যে নিব, সবগুলো লেকচার এক করে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেই ম্যাথগুলো রয়েছে, যাতে প্রত্যেকটা টাইপের ম্যাথ চলে আসে এরকম। আমি এটা বিগত সেশনও নিয়েছিলাম, বিগত সেশনে আমার লেকচারগুলো 5 ঘন্টার ছিল, 5 ঘন্টা আমি একসাথে নেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু মাঝখানে এটি কেটে গিয়েছিল, আমার বিদ্যুৎ চলে গিয়েছিল, সো এটি 2টি ভাগে ভাগ করে নিতে হয়েছে। আমি একটা ক্লাস নিয়েছিলাম মেবি 2 ঘন্টা 12 মিনিট, এরপরে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, ওইটা এবার আরেকটা ক্লাস ছিল। ওই 5 ঘন্টার মধ্যে আমি প্রবলেম সলভিং স্কিলের একদম যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিক কভার করার ট্রাই করেছি, মানে যাতে প্রত্যেকটা টাইপের ম্যাথ চলে আসে। সো তোমাকে ওই 5 ঘন্টার ক্লাসগুলো শেষে গিয়ে তোমাকে করতে হবে। শেষে গিয়ে এমন না যে মনে করো কালকে পরীক্ষা, আমি আজকে নিয়েছি, তুমি আজকে অনেক কিছু নাও বুঝতে পারো, আমি সেটি 7 থেকে 8 দিন আগে নিয়ে নিব, দেন এর মাঝে তুমি যেই প্রবলেমগুলো পেস করবে প্রবলেমগুলো আমাকে দিবা। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, আমাদের তোমরা যারা প্রবলেমগুলো দিচ্ছ, তোমরা জানো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ওই প্রবলেমগুলোর আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তোমরা অনেকেই 10টা 15টা 5টা ওইরকম প্রশ্ন দাও, ওই প্রশ্নগুলো আমি আবার ভিডিও শুট আকারে দিয়ে দিই, মানে খাতার মধ্যে করে। তো ইংলিশের ক্ষেত্রে তুমি হচ্ছে ওয়েবসাইটের ক্লাসগুলো করবা, অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে, প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে। আর তোমরা আমাদের সাথে যুক্ত আছো, তোমাদেরকে হচ্ছে ক্লিপস টিউটোরিয়াল পড়ানো হচ্ছে, সেখানে মিনিটেজ যেগুলো আছে মিনিটেজগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, এবং সেখানে যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো পড়তে হবে, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে তোমাকে একটু বেশি কষ্ট করতে হবে। হ্যাঁ, ক্লিপস টিউটোরিয়ালের মিনিটেজগুলো, তার পরবর্তীতে হচ্ছে প্যাসেজগুলো। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে আসলে হচ্ছে আমরা কী রকম তোমাদেরকে সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি সেটা, কারণ তোমরা অনেকে এক একটা স্বপ্ন নিয়ে এসেছো, আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করছি যাতে
খুব কম সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটা গুছিয়ে দিতে পারে। আর যেটি 30 দিনের ব্যাচ, এই 30 দিনের ব্যাচটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য চ্যালেঞ্জিং, এবং আমাদের শেষ করাটাও কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে। সো আমরা সেই জায়গা থেকে ট্রাই করছি যাতে 20 থেকে 21 দিনের মধ্যে শেষ করতে পারি। আর এই যে সিইউ বিবিএ ক্র্যাকার, তোমরা যারা বইটি ক্রয় করেছো তোমাদের জন্য কীরকম আমি বলেছি সেটিও দেখেছো, এবং তোমরা যারা আমাদের কোর্সটিতে যুক্ত আছো তোমাদেরকে কীভাবে পড়তে হবে সেটি আমি বলেছি। এই নিয়মে যদি তুমি পড়ো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমরা যারা আমাদের এখনও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য অনেকে হচ্ছে মেসেজ দিচ্ছ, সাধারণত আমরা এই মুহূর্তে থেকে প্রিপারেশন শুরু করলে পারবো কিনা, বা হচ্ছে আমাদের এই মুহূর্তে থেকে প্রিপারেশন শুরু করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সিলেবাস, এই সিলেবাসটা শেষ হবে কিনা। আমাদের এটি হচ্ছে একদম লাস্ট ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য 30 দিনের ব্যাচ। এটি 30 দিনের ব্যাচটি হচ্ছে আমাদের, তুমি যদি আজকে একটু দেখো, আজকে হচ্ছে আমাদের 10 তারিখ। সো আমাদের ক্লাস শুরু হবে এখানে 12 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 2 দিন সময় রয়েছে। 2 দিন পরে কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে নিব। 10 ফেব্রুয়ারি থেকে ক্লাস অনুষ্ঠিত হবে। আর এখানে তুমি যদি আজকে মনে করে যুক্ত হও সেক্ষেত্রে ওয়েবসাইটের ক্লাসগুলো আজকে পেয়ে যাবে, এবং লাইভ ক্লাসগুলো হচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে পাবা, এবং ওয়েবসাইটের এক্সামগুলো দিতে পারবা। তুমি যদি আজকে যুক্ত হও সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি হয়তো তুমি 10টা ক্লাস করে ফেলতে পারবে, সেক্ষেত্রে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবা। আর ওয়েবসাইটের ক্লাসগুলো তো তুমি ধারাবাহিক সাজানো আছে, ধারাবাহিকভাবে করে যাবা। আর তোমার যদি মন চায় যে 2 দিন পরে বইটা তো তুমি পেয়ে যাবে, আজকে যুক্ত হলে বইটি থেকে প্র্যাকটিস শুরু করে দিতে পারবা। আর এখানে হচ্ছে ক্লাসগুলো একটু লম্বা হবে, তোমাকে একটু মানিয়ে নিতে হবে, যেহেতু তুমি 30 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছো। সেখানে লাইভ ক্লাসগুলো হচ্ছে 2 ঘন্টার মতো হবে, এই 2 ঘন্টার ক্লাসগুলো তোমাকে করতে হবে। আর এখানে তুমি যা পাচ্ছ 30 দিনের জন্য, এখানে লাইভ ক্লাস পাওয়া হচ্ছে 30টি। এই 30টি ক্লাস আমরা 20 থেকে 22 দিনের মধ্যে গুছিয়ে দেওয়ার ট্রাই করবো। আর ওয়েবসাইটের ক্লাস হচ্ছে 80টি। আবার 80টি বলে ভয় পাবা না, এখানে 2 ঘন্টার ক্লাস আমার হচ্ছে অনেক সময় লাগবে এরকম না। এখানে অনেক ক্লাস দেখতে পাবো যে 1 ঘন্টা, অনেক ক্লাস দেখতে পাবো যে 50 মিনিট, অনেক ক্লাস দেখতে পাবো 40 মিনিট, আবার অনেক ক্লাস হচ্ছে কিছু হচ্ছে টেস্ট আছে, এগুলো তুমি দেখতে পাবো যে 20 মিনিটে। মনে করো আমরা একটি 4-5টা লেকচার করিয়েছি, সেখানে একটা টেস্ট নিয়েছি, ওই টেস্টটা তুমি দেখতে পাবো যে হচ্ছে 20 মিনিট বা হচ্ছে 30 মিনিট। সো প্রত্যেকটা লেকচারের ঠিক যতটুকু প্রয়োজন অতটুকু ডিউরেশন রয়েছে, সবগুলো মিলিয়ে হচ্ছে এখানে 80টি ক্লাস। এরপর হচ্ছে এক্সাম হচ্ছে 30টি, তুমি 30টি এক্সাম দিবা, ইনশাল্লাহ তোমার জন্য হয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে প্রিন্টেড বুক, অর্থাৎ আমি যে বইটা দেখিয়েছি সিইউ বিবিএ ক্র্যাকার, এই বইটি তুমি পাবা, একটি বই। এই বইটির মধ্যে 3টি সাবজেক্ট আছে বললাম। সো তুমি এগুলো পাবা। আর 12 ফেব্রুয়ারি থেকে তুমি আমাদের যে লাইভ ক্লাসগুলো পেয়ে যাবা, অর্থাৎ লাইভ ক্লাসগুলো তুমি আমাদের সাথে করবা। আর তোমরা যারা জিজ্ঞেস করছো কোর্স ফিটা কত, তোমরা অনেকেই জানো যে কোর্স ফিটা কত নিই, সেটি আমরা কোর্স ফিটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকার মধ্যে তুমি বই সহ পেয়ে যাবে এখানে। হ্যাঁ, আমাদের যে প্রিন্টেড এই বইটি রয়েছে সিইউ বিবিএ ক্র্যাকার, এই বইটি সহ তুমি 1500 টাকার ভিতরে পেয়ে যাবা। সো তোমরা যারা যুক্ত হতে চাও, এই যে আমাদের নাম্বার 085466832, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি বিকাশ অথবা নগদ 2 সিস্টেমে হচ্ছে আমাদের সেন্ড মানি করতে পারবা। সেন্ড মানি করে এই নাম্বারটিতে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা যদি আমাদেরকে দিয়ে দাও, আমি তোমাকে খুব কম সময়ের মধ্যে যুক্ত করতে পারবো, আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস দিতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ রয়েছে, মানে আমাদের যারা মেন্টর রয়েছে মেন্টরের সাথে কীভাবে কমিউনিকেশন করবা, এবং তাদের থেকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় সেখানে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সিক্রেট গ্রুপ, সেখানে আমি অ্যাড করে নিতে পারবো। সো তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা 01854666832 এই নাম্বারটিতে হচ্ছে বিকাশ অথবা হচ্ছে নগদের মাধ্যমে সেন্ড মানি করবা। আর এখানে তো হচ্ছে ক্লাস শুরু হবে 12 ফেব্রুয়ারি থেকে। আর এটি হচ্ছে আমাদের যেটি বিগত সেশনের সাফল্য, অর্থাৎ তোমাদের যারা বড় ভাই বোন ছিল সেটা আমাদের থেকে দ্বিতীয়, তৃতীয়, নবম ও 19তম, অর্থাৎ 20 জনের মধ্যে 4 জন আলহামদুলিল্লাহ চান্সপ্রাপ্ত ছিলেন। এখানে 620টি আসনের মধ্যে 226 জন চান্সপ্রাপ্ত ছিলেন, এরকম আর কি। এই বছর কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য সিট একটু কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ 197টি সিট, এবং যারা ব্যবসায় শিক্ষা বিভাগ আছো ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কিন্তু 401টি সিট করা হয়েছে। সো তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য এটি বড় ধরনের একটি সুযোগ, এবং বলা যায় যে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য এই বিষয়টি হচ্ছে অনেক চ্যালেঞ্জের। হ্যাঁ, আচ্ছা, তুমি বলতেছো ভাইয়া ভর্তি হলাম কিন্তু গ্রুপ অ্যাড হয়নি। তোমাকে গ্রুপ অ্যাড করে নেওয়া হবে, কিন্তু তোমাকে অবশ্যই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হয়েছে আমি যতটুকু জানি। বা যদি ওয়েবসাইটের অ্যাক্সেসটা যদি তুমি না পাও সেক্ষেত্রে আবার একটু মেসেজ দিবা। আর হচ্ছে 12 ফেব্রুয়ারি যেহেতু ক্লাস শুরু হবে, আমরা ট্রাই করব যে কালকে বিকেলের মধ্যে সবাইকে অ্যাড করার। হ্যাঁ, সো তোমরা অনেকের শিক্ষার্থী হচ্ছে এটাতে যুক্ত হচ্ছে সর্বশেষ ব্যাচ হিসেবে।
সো এটা হয়তো তোমার নামটা একটু মানে দূরে চলে যাইতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু মেসেজ দিয়ে রাখবা যদি আমরা গ্রুপে যদি তোমাকে যুক্ত না করি কালকে বিকালের মধ্যে। সো এই ব্যাচটি যেহেতু আমাদের সর্বশেষ ব্যাচ, এটিও তোমার জন্য হচ্ছে সর্বশেষ সুযোগ। তুমি ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার অনেক হয়তো হ্যাঁ টাইম নষ্ট করছো, এই 1 মাসটা যদি তুমি ভালোভাবে পরিশ্রম করো সেক্ষেত্রে বলা যায় মহান আল্লাহ তাআলা ভালো কিছু করবে। আর আমাদের যারা মেন্টর রয়েছে আমরা অপরিবর্তিতই, অর্থাৎ আমি, নাসিম ভাইয়া, তোমাদের নেসার ভাইয়া, আমরা 3 জনই হচ্ছে একদম শুরু থেকে আছি। সো তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের 3 জনকে পাবা, আলাদা কাউকে হচ্ছে তোমাকে মেসেজ করতে হবে না ভাই আমি এটা পাইনি এটা পাইনি। আমরা অপরিবর্তিত রয়েছি। প্রবলেম সলভিং স্কিলের জন্য আমাকে পাবা, আর অ্যানালিটিক্যাল স্কিলের জন্য নাসিম ভাইয়াকে পাবা, এবং ইংলিশের জন্য তোমাদের নেসার ভাইয়াকে পাবা। তোমার যে কোনো সমস্যা হইলে সেটা আমাদেরকে বলে দিবা। আমরা সর্বোচ্চ ট্রাই করি যে খুব কম সময়ের মধ্যে আনসারটা দেওয়ার, কারণ আমরা বুঝি যে আসলে ওই মুহূর্তে স্টুডেন্টের ক্ষুধাটা, এটি বিগত সেশনও আমরা দেখেছি এবং বিগত সেশনে এটা আমরা করেছি। তোমারও মন চাই যে তুমি এই মুহূর্তে তুমি মনে করো একটা ম্যাথে আটকে গেছো, একটা প্রবলেমে আটকে গেছো, সেই প্রবলেমটা যাতে সমাধান সেই মুহূর্তে যদি করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য বিষয়টা অনেক বেশি আনন্দদায়ক হয়। সেটা আমিও ট্রাই করি এই মুহূর্তে দিয়েছে এই মুহূর্তে দেওয়ার জন্য। যদি আমার সময় না থাকে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, মানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা এরকম সময় হইতে পারে, এটা একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ আর কি, আর হচ্ছে কিন্তু 22 দিনের আগে যত প্রবলেম থাকুক সেটা কিন্তু 22 দিনের মধ্যে শেষ করে দিবে, এরকম না যে 5 দিন 6 দিন হয়ে গেছে, এরকম না। হ্যাঁ, সো তোমরা যারা যুক্ত হতে চাও বা এদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবে এটিতে। আর তোমরা যারা ক্লাস করেছো, জি ভাইয়া পাইছি, ওকে আলহামদুলিল্লাহ ক্লাস করেছি আলহামদুলিল্লাহ। আর সব ভাইয়াকে একসাথে দেখতে পাবা 12 ফেব্রুয়ারিতে। এটার ভিতরে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম এরকম যদি ফেস করো সেক্ষেত্রে অন্য কোনো ভাইয়াকে দেখতে পাবো অবশ্যই, আমরা সবাই একসাথেই আছি। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা যুক্ত হবা তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, যেহেতু 12 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে, 12 ফেব্রুয়ারি থেকে ক্লাসগুলো করতে পারবা। আর আমি একটি হচ্ছে কথা বলার আগে, এই কথাটা একটু তিতা হইলেও সত্য, সেটা হচ্ছে যখন লাইভ ক্লাসগুলো তুমি করবা না নিয়ম মতো, তখন কিন্তু তোমার আর করতে মন চাইবে না। তুমি যখন 5টা 4টা ক্লাস করবে না তখন আর করতে মন চাইবে না। সো 12 ফেব্রুয়ারি থেকেই যখন তুমি ক্লাসগুলো নিয়মিত করবা, তুমি একটা স্ট্রং জোনে থাকবা, তোমার একটি মনে আনন্দ কাজ করবে যে হ্যাঁ আমি লাইভ ক্লাসগুলো করেছি, আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাবো এরকম। সো যারা যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হবা, যাতে 12 ফেব্রুয়ারি থেকে ক্লাসগুলো করতে পারো। হ্যাঁ, আমরা 12 ফেব্রুয়ারিতে ক্লাস শুরু করে দিব, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং যে 22 দিনের মধ্যে তোমাদেরকে গুছিয়ে দেওয়া। সো তোমরা যদি আমাদের উপর ভরসা রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা যুক্ত হতে চাও তাদেরকে আমি আবার আমন্ত্রণ করছি। এটি 30 ডে চ্যালেঞ্জিং ব্যাচ, এটি বিগত সেশনও ছিল, সেখান থেকে ভালো করেছে আমাদের শিক্ষার্থীরা। এই সেশনও হচ্ছে বিগত সেশনের নিয়ে আমাদের এই ব্যাচটি। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।